যে অনেকেই আপনার কন্যা সন্তান সংবাদ পেলে তাদের মুখটা কালো হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই কন্যা সন্তান, পুত্র সন্তান সকলেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। অতএব কন্যা সন্তান পেলে আপনার মুখ কালো হয়ে যাবে, এটা কখনোই চিন্তা করা যায় না, এটা ভাবা যায় না। কারণ এই কন্যা সন্তান এর সুসংবাদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি এই কন্যা সন্তান, বিশেষ করে একজন, দুইজন, তিনজন, যার তিনজন কন্যা সন্তান হবে, তারপর এই কন্যা সন্তানের মাধ্যমে সে পরীক্ষার সম্মুখীন হবে, অথবা এই কন্যা সন্তানকে আপনার উত্তম ভাবে লালন পালন করবে এবং উত্তম পাত্রস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে তিনি সুন্দর আকৃতিতে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে অত্যন্ত দুর্বল করে তিনি সৃষ্টি করেছেন। দেখুন, অন্যান্য পশুর আপনার বাচ্চা যখন হয়, গরু বলেন, ছাগল বা অন্যান্য প্রাণীর, তারা 2 ঘন্টা 5 ঘন্টা পর তারা কিন্তু হাঁটাচলা শুরু করতে পারে এবং তার কোথায় তার মায়ের স্তন রয়েছে, দুধ রয়েছে, সে কিন্তু পান করতে পারছে। কিন্তু এই মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি সৃষ্টি করেছেন, এই মানুষ যখন বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সে কিন্তু অসহায়, তার করার কোনো ক্ষমতা থাকে না যতক্ষণ না সে 5 বছর বা 10 বছর পর্যন্ত সে আপনার বয়সে পরিণত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনি অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। অতএব আমরা আমাদের সন্তানদেরকে আমরা উত্তম পদ্ধতিতে ইসলামী শিক্ষায় তাদেরকে আমরা শিক্ষিত করব। আর এই সন্তানরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তোমরা জেনে রাখো যে তোমাদের এই সন্তান এবং তোমাদের এই ধন সম্পদ, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা স্বরূপ তিনি দিয়েছেন। অতএব তোমাদেরকে যে ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দেন, এটার তুমি সদ্ব্যবহার করো কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা করেন। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সন্তান দেন, এই সন্তানের মাধ্যমে তিনি আমাদেরকে পরীক্ষা করেন যে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে, সুসন্তান হিসাবে আমরা গড়ে তুলতে পারি কিনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। সম্মানিত ভাইরা, কিন্তু এমন অনেক রয়েছেন যারা এই সন্তানের ভরণ পোষণ বা সন্তানদেরকে খাদ্য দিতে না পারার কারণে অনেকে সন্তানকে আপনার কি হত্যা করে ফেলছে। যেমনই ভাবে আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার আচ্ছন্ন সমাজের সময় আপনার কি তারা বিশেষ করে কন্যা সন্তান যখন আগমন করত, ভূমিষ্ঠ হতো, তারা এই কন্যা সন্তানকে জীবিত তারা কি করত, আপনার কবর দিত, তারা পুঁতে রাখত। এবং যখন তারা এই কন্যা সন্তানের তাদেরকে সংবাদ দেওয়া হতো, তারা সংবাদ পেত, তখন তাদের মুখগুলো কি হয়ে যেত, কালো হয়ে যেত। কিন্তু এখনো কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে এই সংখ্যা কিন্তু কম নেই, যে অনেকেই আপনার কন্যা সন্তান সংবাদ পেলে তাদের মুখটা কালো হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই কন্যা সন্তান, পুত্র সন্তান সকলেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। অতএব কন্যা সন্তান পেলে আপনার মুখ কালো হয়ে যাবে, এটা কখনোই চিন্তা করা যায় না, এটা ভাবা যায় না। কারণ এই কন্যা সন্তান এর সুসংবাদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি এই কন্যা সন্তান, বিশেষ করে একজন, দুইজন, তিনজন, যার তিনজন কন্যা সন্তান হবে, তারপর এই কন্যা সন্তানের মাধ্যমে সে পরীক্ষার সম্মুখীন হবে, অথবা এই কন্যা সন্তানকে আপনার উত্তম ভাবে লালন পালন করবে এবং উত্তম পাত্রস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। অতএব কন্যা সন্তান আসলো, এজন্য আপনি কি করলেন, মন ভার করলেন, আপনার চেহারা কালো হয়ে গেল, এটা হলো জাহিলিয়াত, অন্ধকার আচ্ছন্ন সমাজের হচ্ছে আপনার পরিবেশ।
এজন্য আমরা স্মরণ করে দিতে চাই যে কোনোভাবেই আমরা যাতে আমাদের সন্তানদের আপনার খাদ্যের কারণে, তাদেরকে ভরণ পোষণ দেওয়ার কারণে তাদেরকে হত্যা করে না ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সতর্ক এবং সাবধান করে আমাদেরকে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না, খাশিয়াতা ইমলাক, যে তোমরা তাদেরকে এই খাবার দিবে ভরণ পোষণের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করে ফেলো না। নাহনু নারযুকুহুম, নারযুকুহুম, আল্লাহ সুবহানাহু বলছে এই তাদেরকে আমি রিজিক দিয়ে থাকি এবং তোমাদেরকেও আমি রিজিক দিয়ে থাকি। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রিজিক দেন, সেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদের জন্য নির্ধারণ করে তিনি পাঠান। তো কিন্তু এই বর্তমান সময়ে আমরা এমন কিছু ব্যবস্থা গ্রহণ করছি যে আমরা আমাদের এই সন্তান আসার রাস্তাই আমরা বন্ধ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করার ক্ষেত্রে তিনি বলেছেন যে মহিলা বেশি বাচ্চা প্রসব করে তার পরিবারের দিকে দেখে তোমরা কি করো, তাদেরকে বিবাহ করো। সম্মানিত ভাইরা, সেই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করছি না। অতএব আমরা যদি সুসন্তান পেতে চাই তাহলে এই পৃথিবীতে এই বাচ্চা আসার যে মাধ্যম বিবাহ বন্ধন, এই বিবাহ বন্ধনের ক্ষেত্রে আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা আমাদের গ্রহণ করতে হবে। যে হাদিসটি আমাদের সম্মানিত শায়েখ নুরুল আলম হাফিজাহুল্লাহ তিনি বলে গেছেন, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, যে মহিলাদেরকে বিবাহ করা হয় চারটি বিশেষ গুণের দিকে লক্ষ্য করে তাদেরকে বিবাহ করা হয়। এক নম্বর হচ্ছে লিমা লিহা, সেই মহিলা যাকে বিবাহ করা হচ্ছে তার ধন সম্পদ টাকা পয়সা কি পরিমাণ রয়েছে এটা দেখা হয়, এটা দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তেমনি ভাবে ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। ওয়ালি জামালিহা, সে মহিলা সে সুন্দরী কিনা সে বিষয়টা লক্ষ্য করতে হবে। তেমনি ভাবে ওয়ালি দীনিহা, এবং সে মহিলার মধ্যে কি পরিমাণ দিনদারিত্ব রয়েছে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাদফার বিজাতিদ দ্বীন, তুমি এই চারটি গুণ বর্ণনা করার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি স্মরণ করে দিচ্ছেন, তুমি দ্বীনকে ধর্মকে তুমি অগ্রাধিকার দিবে। যে মহিলার মধ্যে দ্বীনদারিত্ব রয়েছে সেই মহিলাকে তুমি তোমার স্ত্রী হিসাবে পাত্রী হিসাবে তুমি গ্রহণ করো। তাহলে যদি আমরা গ্রহণ করি তাহলেই না আমরা আদর্শ সন্তান সুসন্তান হিসাবে আমরা আমাদের সন্তানদেরকে পাবো। যদি আপনি প্রথমেই আপনার স্ত্রীকে এমন স্ত্রী গ্রহণ করলেন যার কোনো দিনই শিক্ষা নাই, তাহলে আপনার সন্তানকে সে কি শিক্ষা দিবে? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হব অবশ্যই আমরা দিনদার মহিলাদেরকে পাত্রীদেরকে আমরা গ্রহণ করব। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই পৃথিবীতে যত আপনার এই সন্তান এবং শিশুরা আগমন করে প্রত্যেকেই তারা দ্বীনের উপর ধর্মের উপর ইসলামের উপর তারা আগমন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তান তারা দ্বীনের উপর ধর্মের উপর তারা আগমন করে, কিন্তু তার বাবা মা তারা কি করে, তারা তাদেরকে কেউ হয়তো ইহুদি বানায়, কেউ নাসারানি বানায়, কেউ হচ্ছে অগ্নি পূজক বানায়। এটা হচ্ছে তারা বাবা মারা এগুলো করে থাকে। সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এটাও চিন্তা করতে হবে যে এই সন্তান সন্ততি এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দিয়েছেন, এটা হচ্ছে পরীক্ষার জন্য।